অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে আমরা এখন জার্নি স্টার্ট করলাম। তো সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম সবাই মিলে জোরসে বলো জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, সবাই মিলে জোরসে বলো জয় শ্রী রাম। আমরা টোটাল 8 জন মিলে জার্নি করবো। তো এখানে 8খানা কার্ড আমরা হাতে পেয়ে গেছি, ব্যাচ টা পেয়ে গেছি। প্রত্যেকের যাবে বলে করে নেবো। প্রত্যেকের নাম কিন্তু এখানে লেখা আছে, নাম লেখা আছে, এজ লেখা আছে, আর সিট নাম্বারও কিন্তু এই ব্যাচের মধ্যে মেনশন করা রয়েছে। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই 8খানা কার্ড রয়েছে। আর এইটা এবার আমরা সবাই গলায় করে নেবো। এই ব্যাচটা ঝুলিয়ে কিন্তু আমরা আস্থা স্পেশাল জার্নির উদ্দেশ্যে রওনা দেবো। গত পর্বে আমরা দেখেছিলাম আস্থা স্পেশাল ট্রেনে করে আমরা অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেব, আর আজকের এপিসোডে দেখব গোটা ট্রেনের ডিটেলস। হ্যাঁ, আস্থা স্পেশাল, যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় মোদিজি সাধারণ মানুষের সুবিধের জন্যই এই ট্রেনটি চালু করেছেন, যাতে খুব সহজেই অযোধ্যা ধামে অর্থাৎ রামলালার দর্শনের জন্য মানুষ যাওয়া আসা করতে পারেন। আস্থা স্পেশাল ট্রেনে ওঠার পূর্ব মুহূর্ত আমি আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, এবং ঠিক কিভাবে আমাদের অভ্যর্থনা জানানো হয়েছিল সবটাই ডিটেলস দেখিয়েছিলাম। আর আজকের এই ভিডিওতে আমরা গোটা ট্রেনের ডিটেলস দেখব, এবং তার সাথে সাথে আমরা কি খাবো আর কি কি পরিষেবা, ট্রেনের ভিতরটা কীরকম কি কোচ, সব ডিটেলস এই ভিডিওতে থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। মাত্র 1450 টাকার প্যাকেজে ঠিক কী কী পরিষেবা পেয়েছিলাম আমরা ট্রেনে। আর গত এপিসোডে এটাও দেখিয়েছিলাম যে প্রচুর পরিমাণে খাবার ট্রেনে উঠবে, মানে আমাদের ডিনারের জন্য এখানে প্রচুর খাবার রয়েছে, যেটা আপনারা দেখেছেন। আবারও আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে টক দই, আর সামনে রয়েছে কী কী সেটা একটু পরে ভিডিওতে আমি রিভিল করব আপনাদের সামনে। 2 মাস আগে গত 22শে জানুয়ারি 2024 অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হয়েছে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। সেটা আমরা সকলে টিভিতে বা নিউজ সোর্সের মাধ্যমে দেখেছি। বর্ধমান জংশন থেকে ঠিক রাত 9টার সময় এই আস্থা স্পেশাল ট্রেন ছাড়বে, আর সেই 9টা বাজতে আর বেশিক্ষণ কিন্তু বাকি নেই। পেছনে ঘড়িতে নিশ্চয়ই দেখতে পেলেন। তো চলুন এবার আমরা ট্রেনে উঠে পড়ি। জয় শ্রীরাম। আর ট্রেনটা কত সুন্দর সাজিয়েছে সেটাও নিশ্চয়ই দেখতে পেলেন। এইবার ভেতরটা আমরা দেখে নিই। আচ্ছা, শুরুতেই ভেতরটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এন্ট্রেন্সে নিয়ে মানে দরজা থেকে উঠে দেখেন ওয়াশ বেসিন রয়েছে। ওয়াশ বেসিনে প্রচুর পরিমাণে জল অ্যাভেলেবেল রয়েছে এখানে। আর ভীষণ, সব থেকে বড় কথা হচ্ছে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। যেটা মেন সেটা হচ্ছে টয়লেটটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে প্রচুর পরিমাণে জলের ব্যবস্থা রয়েছে, জানলা রয়েছে। এখানেও ভেতরেও বাথরুমের ভেতরে একটা মিরার রয়েছে, একটা বেসিন রয়েছে, একটা ওয়েস্টেজ বক্স রয়েছে। এটা একটা ইন্ডিয়ান, আর এখানে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। এটা একটা ইন্ডিয়ান বাথরুম রয়েছে, আর অপোজিটেরটা রয়েছে এখানে কমোড সিস্টেম রয়েছে। এখানে হ্যান্ড শাওয়ার রয়েছে, রয়েছে জানলা। এখানে আবারও একটা বেসিন আর একটা ওয়েস্টেজ বক্স। প্রচুর পরিমাণে জলের ব্যবস্থা রয়েছে, আর মোটামুটি অন্যান্য ট্রেনের থেকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর নো স্মোকিং এখানে লেখাই রয়েছে, দেখতে পাচ্ছেন। ওয়েস্টার্ন স্টাইল এটা, আর এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। আর যেহেতু স্পেশাল ট্রেন, আস্থা স্পেশাল ট্রেন, এখানে বেলুন দিয়ে সাজানো হয়েছে প্রত্যেকটা কোচ। আর এখানে আমাদের গ্রুপ লিডার দাঁড়িয়ে রয়েছেন, আমাদের 30 জনের দেখাশোনার তত্ত্বাবধানে রয়েছেন উনি, আমার হাজবেন্ড রয়েছেন। আর প্রত্যেকটা কোচে একজন করে জিআরপি রয়েছেন। আর এবার দেখিয়ে দিই, এখানে বেলুন দিয়ে ডেকোরেশন গুলো করা রয়েছে। আর এখানে প্রত্যেকটা ট্রেনকে কিন্তু একটা করে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, রয়েছে পিলোস। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, সাদা ঝকঝক করছে, দেখতেই পাচ্ছেন একটা করে। আর লাইট রয়েছে যেরকম নর্মালি হয়। এখানে রয়েছে পিলোস, এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, সাইড বার্ড, সাইড লোয়ার বার্ড, সাইড আপার বার্ড। পিলো কভার সেখানে রাখা রয়েছে, এগুলো সবাইকে আস্তে আস্তে ডিস্ট্রিবিউট করা হবে। একটু ভেতর দিকে যাই, চলুন। আমার ঠিক আছে এখানে দূরে। ও, গ্রুপ লিডারের সিট এতটা দূরে পড়েছে, গ্রুপ লিডারের সিট।
আর আমাদের হচ্ছে ওইখানে হচ্ছে আমাদের সিট রয়েছে, তো দেখিয়ে দিই যেরকম নর্মালি হয়। একটা হচ্ছে আপার, এই হচ্ছে মিডল, আর এই হচ্ছে লোয়ার বার্থ। পিলোজ গুলো ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, আবারও বলছি। ওয়াটার বটল রাখার জন্য এখানে একটা করে পকেট রয়েছে। এখানে লাইট প্লাগ পয়েন্ট রয়েছে চার্জের জন্য, একটা করে মিরর রয়েছে, পাখা তো রয়েছেই। আমাদের ট্রেন জার্নির সময় আমাদের বেসিক্যালি যেটা আগে নজরে পড়ে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। যেহেতু স্পেশাল ট্রেন, আস্থা স্পেশাল নাম, নামের মধ্যে স্পেশাল লেখা রয়েছে আর কি, মেনশন করা রয়েছে, তো সেই কারণে বলতে পারি ট্রেনটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কারের দিক থেকে খুবই ভালো। আর বেশ রঙেরও নতুন নতুন গন্ধ বেরোচ্ছে, নতুন রং করা হয়েছে, এই জানলাগুলোতে বুঝতে পারা যাচ্ছে একটা রঙের গন্ধ বেরোচ্ছে। আর তো এখানে যেরকম বললাম প্লাগ পয়েন্ট রয়েছে কিন্তু দুটো করে চার্জের সিস্টেম রয়েছে। ফোন চার্জ, আপনাদের যা যা ইলেকট্রনিক জিনিস আপনারা ক্যারি করবেন, তো সেগুলো সবকিছুই চার্জের সুবিধাটা রয়েছে, আপনারা পাবেন এখানে। বেলুন দিয়ে সাজানো হয়েছে, নতুন ট্রেনের মতো একটা ফিল হচ্ছে, যেরকম নতুন ট্রেন চালু হলে যেরকম ব্যাপারটা লাগে আর কি। আর গরম ভালোই পড়ে গেছে, মার্চ মাস পড়ে গেছে যেহেতু, পাখা চলছে, বেশ ভালোই লাগছে, আরাম লাগছে। সব জার্নিতেই আপনাদের সাথে শেয়ার করব, ডিনারে কি কি খেতে দেবে সেটাও আপনাদেরকে দেখাবো। আস্তে করে, হ্যাঁ, পড়ে যেও না। হ্যাঁ, এবার ওটা ধরো, ওটা ধরে নাও। এই জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলো। জার্নি স্টার্ট হয়ে গেছে, ট্রেন ছেড়ে দিয়েছে, তো ভগবান রামের জন্মভূমি অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে আমরা এখন জার্নি স্টার্ট করলাম। তো সবাই মিলে বলুন অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে তো আমরা জার্নি করছি আস্থা স্পেশাল ট্রেনে, সেটা তো আপনাদেরকে দেখালাম। আর ট্রেন নাম্বারটা বলে দিই, সেটা হচ্ছে যেটা হচ্ছে এই আইডেন্টিটি কার্ডেতেই লেখা আছে, সেটা হচ্ছে ট্রেন নাম্বার হচ্ছে 00305 00305 আস্থা স্পেশাল। এটার জার্নি স্টার্ট হয়েছে বর্ধমান জাংশন থেকে, বর্ধমান জাংশন টু কাটরা অবধি এটা যাবে, সেখান থেকে আবার বাসে করে আমাদের যেতে হবে অযোধ্যা, মানে অযোধ্যা রাম মন্দির অবধি। তো বর্ধমান থেকে এটা ডিপার্চার টাইম হচ্ছে 21 মানে হচ্ছে রাত 9টা, আর পৌঁছাবে হচ্ছে আজকে 6 মার্চ 2024, সেটা বলে দিই 6 মার্চ 2024 রাত 9টায় হচ্ছে আমাদের জার্নিটা স্টার্ট হয়েছে। 9টা 5-এ ছেড়েছে, 5 মিনিট মতো লেট হয়েছে। আর এটা পৌঁছানো হচ্ছে 7 তারিখ, অর্থাৎ পরের দিন দুপুর 14টা 30, অর্থাৎ 2:30, অর্থাৎ আড়াইটের সময় পৌঁছাবে। আবার ওইখান থেকে ব্যাক করবে হচ্ছে 8 তারিখ, মানে পরশু দিন রাত 10টায় ছাড়বে, এবং 9 তারিখ পৌঁছাবে হচ্ছে 16টা 45, মানে 4টে 45, মানে 4:45 নাগাদ আবার বর্ধমান জংশনে ওটা ব্যাক করবে। ব্যাকের ভিডিওটা মানে ট্রেনের ভিডিওটা সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। আর বলে রাখি এই আস্থা স্পেশাল ট্রেনটা যেহেতু স্পেশাল ট্রেন, তো ট্রেনটা তো আপনাদের ভেতরকার সমস্ত তো দেখালামই। এটা যথাক্রমে হাওড়া থেকে ছাড়ে, কিন্তু এইটা হাওড়া থেকে ছাড়ছে না, এটা বর্ধমান থেকেই ছাড়ছে। এটা আবার আসানসোলে গিয়ে স্টপেজ দেবে, তো আসানসোল থেকেও বেশ মানে অনেক মানুষ উঠবে। আর একটা ছাড়ে মালদা থেকে, হাওড়া থেকে ছাড়ে, বর্ধমান থেকে ছাড়ে, আসানসোল থেকে ছাড়ে এবং মালদা থেকে ছাড়ে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই
4টি জায়গা থেকে মোটামুটি এই আস্থা স্পেশাল ট্রেনটা জার্নি করছে অযোধ্যার উদ্দেশ্যে, মানে কাটরার উদ্দেশ্যে। আর বলে রাখি হাওড়া থেকে টিকিট ফেয়ার হচ্ছে, যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্যাকেজ সিস্টেম। সেটা বলে রাখি, প্যাকেজের মধ্যেই আপনারা কিন্তু সমস্তটা পেয়ে যাবেন। তো টিকিট বলতে আইডেন্টিটি প্রুফ একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে এইটা, তো এটা গলায় পরে থাকতে হবে। এর মধ্যে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে আর কিছু প্রুফ আছে, সেটা আপনাদেরকে ডিটেলসে আমি ব্যাক ক্যামেরায় পরে দেখিয়ে দেবো প্যাচটা। আর টিকিট ফেয়ার যেটা বললাম সেটা হচ্ছে হাওড়া থেকে টিকিট ফেয়ার হচ্ছে প্যাকেজ 1650 টাকা। বর্ধমান থেকে, মানে আমরা বর্ধমান থেকে উঠেছি, বর্ধমান থেকে এটার ফেয়ার হচ্ছে 1450 টাকা। এবং আসানসোল থেকে, যেহেতু আসানসোলটা এগিয়ে যাচ্ছে, আসানসোল থেকে টিকিট ফেয়ার হচ্ছে 1250 টাকা। এটা হচ্ছে টোটাল প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে আপনারা টোটাল অযোধ্যাটা ঘুরে আসতে পারবেন। সেটা হচ্ছে এই ট্রেনের স্পেশালিটি, এই জার্নি স্পেশালিটি। আর সেটা হচ্ছে এই জার্নির মধ্যে, মানে এই 1450, মানে আমাদের যেটা বর্ধমান থেকে আমরা যাচ্ছি, তো এই প্যাকেজের মধ্যে যেরকম বললাম 1450 টাকার প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে আপনারা ট্রেনে জার্নি করতে পারছেন, টিফিন দিচ্ছে, বিস্কিট আর বিকেলবেলা চা দিয়েছিল, একটু আগেই দেখালাম। রাতে ডিনার ওরা প্রোভাইড করছেন, ডিনারই কী কী থাকবে সেটাও আপনাদেরকে দেখাবো। তারপরে সকালবেলা ব্রেকফাস্ট হয়তো দেবে, হয়তো মানে দেবে। আর লাঞ্চটার কথা একটু বলতে পারছি না, সেটা ভিডিওতে প্রকাশ্য ভিডিওতে আমি দেখতে পাবো পরে সেটা। আর আর এই প্যাকেজের মধ্যেই টোটাল প্যাকেজেরটাই হচ্ছে, মানে এর মধ্যে আপনারা ঘুরতেও পারবেন এবং ওখানে থাকার ব্যবস্থাটাও কিন্তু 1450 টাকার মধ্যে। তার মধ্যে খাওয়াটাও রয়েছে, ওখানকার যারা সনাতনী রয়েছেন ওই খাবার ব্যবস্থাটা তারাই করবেন ওখানে। তো টোটাল প্যাকেজটা আপনাদেরকে দেখাবো, ডিটেলে দেখাবো, ভিডিওটা অবশ্যই এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড কিন্তু মোটামুটি 110 কিলোমিটার পার আওয়ার, আর মোটামুটি অ্যাভারেজ স্পিড হচ্ছে 48 to 50 কিলোমিটার পার আওয়ার। ট্রাভেল টাইম হচ্ছে 17 hours 30 minutes। ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স মানে বর্ধমান টু কাটরা ডিস্টেন্স হচ্ছে মোটামুটি ওই 850 কিলোমিটার মতো। রাত 9টার সময় কিন্তু আমাদের জার্নি বর্ধমান থেকে স্টার্ট হয়েছে। আর এই ট্রেনের প্রত্যেকটা রেকই কিন্তু আইসিএফ রেক বা আইসিএফ কোচ। এই স্টেশনে কিন্তু প্যান্ট্রিকারের সুবিধা নেই। অনবোর্ড ক্যাটারিং, অর্থাৎ প্রত্যেকটা যে হল স্টেশন সেখান থেকে খাবার ওঠে। আমরা বর্ধমান থেকে চেপেছি, তো সেই বর্ধমান থেকে খাবার আমাদের সাথেই উঠেছে, সেটা একটু আগেই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম। শুরুতে ট্রেনে ওঠার খানিকটা পরেই প্রত্যেককে রেল নিট, যেটা মানে একটা করে 1 লিটারের বটল, ওয়াটার বটল সার্ভ করা চলছে। আর আস্তে আস্তে চলে আসবে কিন্তু আমাদের ডিনার, যেটা একটু আগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম ভিডিওতে। যেহেতু এই ট্রেনগুলো স্পেশালি চালু করা হয়েছে, এই যে দেখুন রেলনির ওয়াটার বটলগুলো, এগুলো তো আমরা জানি চিনি সকলেই। তো যেটা বলছিলাম, যেহেতু এই ট্রেনগুলো স্পেশালি চালু করা হয়েছে এই অযোধ্যার অবধি মানে জার্নি করবে বলে, তো ট্রেনগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং নতুন। একটু আগেই আপনাদেরকে দেখালাম। ক্লিনলিনেসের কথা যদি বলি, খুবই ভালো। পাঞ্চুয়ালিটি তো বটেই। আর এই কার্ডের ডিটেলসও কিন্তু একটু পরে আমি আপনাদেরকে দেব। এখানে এখন খাবার ডিস্ট্রিবিউশন চলছে, প্রায় 10:30 বাজতে যাচ্ছে। এখানে ওনারা জয় শ্রীরামের টি শার্ট আর টুপি পরে, ব্যাচ পরে, এই যে ওনারা খাবারের দায়িত্বে রয়েছেন, খাবার দিবেন। আর এই যে আমাদের টিম লিডার, আমার হাজব্যান্ড, উনি এবার খাবারগুলো সবার কাছে পৌঁছে দেবেন আর কি। এখানে রুটি আর থালি সিস্টেম রয়েছে, কী কী রয়েছে সেটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে রয়েছে দই, থাক্কার ডেয়ারি কোম্পানির দই রয়েছে। এখানে খাবার দিয়ে দেওয়া রয়েছে, একটা রসগোল্লা না পান্তুয়া দেওয়া রয়েছে। ভাত, ফার্স্টে ভাত দেখাই। ভাতের সাথে রয়েছে ডাল, একটা নিরামিষ সবজি তরকারি দেওয়া রয়েছে, নিরামিষ সবজি তরকারি দেওয়া রয়েছে। এখানে চাটনি, আচার দেওয়া রয়েছে, আচার, আর একটা করে পান্তুয়া দেওয়া রয়েছে। আর এইগুলোতে বলে রাখি, এগুলোর মধ্যে করে রুটি দেওয়া আছে, রুটি রানটার মধ্যে ভরা রুটি দেওয়া রয়েছে একটা করে। আর দইটা তো একটু আগে আপনাদেরকে দেখালাম, সেটাও লাস্টে দেওয়া হবে। তো এই হচ্ছে আজকে মানে ডিনারে এই মেনুটা ওনারা প্রোভাইড করেছেন। এখানে একটা নিরামিষ তরকারি, এবার এরকম কি খেতে সেটাও আপনাদেরকে বলবো। এই যে এখানে রয়েছে ভাত, ভাতের সাথে একটা সবজি তরকারি দিয়েছে,
গাজর দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, আলু দিয়ে একটা তরকারি মতো করা হয়েছে, ডাল, পান্তুয়া, চাটনি মানে আচার, আর এইটার মধ্যে রয়েছে পরোটা দেওয়া হয়েছে, পরোটা। টেস্ট করে ওপরে তাকাও, দেখো ওপরে তাকাও না, আমার ওপরে ভালো, খাবারের কোয়ালিটি ভালো, ভালো, একটু টক মিষ্টি ব্যাপার তৈরি করেছে। হ্যাঁ, ওইভাবেই ভালোভাবে তৈরি করেছে, টমেটো দিয়ে মনে করা আছে, গাজর দিয়ে, আর এখানে 3টে করে পরোটা রয়েছে, ছোট ছোট 3টে পরোটা রয়েছে, দেখতে দিই। হ্যাঁ, 3টে ছোট ছোট পরোটা রয়েছে। আর এই হচ্ছে একটা করে পান্তুয়া। সব খাচ্ছে, এটা সব খাচ্ছে, সব খাবার। আর এই হচ্ছে দই। কিন্তু টক দই, টক দই। আমি আগের ভিডিওতে বলেছিলাম বর্ধমান থেকে আমরা 30 জন যাত্রী উঠেছি, তারপর আসানসোল থেকে আমাদের টোটাল কোচে S18 কোচে আরও 36 জন উঠবে, যেটা হচ্ছে আসানসোল থেকে। আর এখন বাজে হচ্ছে প্রায় রাত 11:30, যেটা আসানসোলে 11:20 নাগাদ ঢোকার কথা ছিল, সেটা 11:30টার সময় আসানসোলে ঢুকেছে ট্রেন, এবং এখান থেকে 36 জন মতো ট্রেনে আরও উঠেছেন। আমরা বর্ধমান থেকে উঠেছিলাম, আমাদের টিকিট ফেয়ার পড়েছে টোটাল 1450 টাকা, কিন্তু যারা আসানসোল থেকে উঠলেন তাদের জন্য কিন্তু টিকিট ফেয়ার হয়েছে 1250 টাকা। যেহেতু একটু এগিয়ে আছে তাই টিকিট ফেয়ারটা একটু হলেও কম। আমাদের যারা খাবার সার্ভ করছিলেন তারা অ্যাকচুয়ালি রাজধানীতে কাজ করে, তো ডিউ টু সাম রিজন ওনাদের ছবি তোলা হয়তো বারণ, তাই ওনারা বারণ করছিলেন আর কি। হরে কৃষ্ণ একই নাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, একই নারা, একই নাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, হাত তুলে বলো, জয় শ্রী রাম, হাত তুলে বলো, জয় শ্রী রাম, হাত তুলে বলো, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, সবাই মিলে জোরসে বলো জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, সবাই মিলে জোরসে বলো জয় শ্রী রাম, 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 জয় শ্রী রাম। গুড মর্নিং ফ্রম আস্থা স্পেশাল ট্রেন। এখন বাজে হচ্ছে সকাল 9টা, চা এসে গেছে, চা সার্ভিস চলছে এখানে, যে চা দেওয়া চলছে, একটু পরে ব্রেকফাস্টও চলে আসবে। সেদিনকার মতো রাত শেষ হয়ে যাওয়ার পর হয়ে গেছে এখন সকাল, আর ঠিক সকাল 9টার সময়তে চলে এসছে আমাদের জন্য চা। আর এগুলো কিন্তু সবটাই ফ্রি অফ কস্ট, মানে সেই 1450 টাকার প্যাকেজের মধ্যেই এগুলো আমাদের সকলকে সার্ভ করা চলছে। আর একটু পরেই চলে আসবে কিন্তু ব্রেকফাস্ট। আয়েশ করে সকালের চাটা খাওয়ার পরই বলতে বলতে চলে এলো আমাদের কিন্তু ব্রেকফাস্ট। আচ্ছা, ব্রেকফাস্ট চলে এসছে, এখানে দিয়েছে 4টে করে কচুরি দিয়েছে, আর এখানে তরকারি দিয়েছে, আর একটা করে এই যে কাঁচা আমের আচার। এই হচ্ছে ব্রেকফাস্ট।
সিকিউরিটি কার্ডটা বা টিকিটের বদলে যে কার্ডটা আমাদের প্রত্যেককে দেওয়া হয়েছিল, যেটা আমরা গলায় পড়েছিলাম, সেটা হচ্ছে এই কার্ডটা। এখানে দেখুন লেখাই রয়েছে আস্থা স্পেশাল ট্রেন, এবং নাম্বার দেওয়া আছে 00305, নাম দেওয়া আছে। তারপরে লেখা আছে বর্ধমান টু কাটরা। এখানে কখন কি অ্যারাইভেল এবং ডিপার্চার এবং অ্যারাইভেলের টাইমিং পর্যন্ত দেওয়া রয়েছে, সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে। তো টিকিটে যেরকম যেটা থাকে আর কি, আপনার নাম, আপনার সিট নাম্বার, সিরিয়াল নাম্বার সমস্তটাই কিন্তু এখানে লেখা রয়েছে। এই হচ্ছে কার্ড। ব্যাক সাইডেও কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, সেই ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলো এইখানে কিন্তু সমস্তটাই লেখা রয়েছে। আপনারা যারা যারা দেখতে চান সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, আপনাদের ইচ্ছা হলে আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন। এইটাই হচ্ছে আমাদের আই কার্ড, আর এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, আর এটাই হচ্ছে প্রুফ যে আপনি আস্থা স্পেশাল ট্রেনেতে জার্নি করছেন। লাঞ্চ চলে এসছে আমাদের, এখানে পেটি পেটি রয়েছে, এখানে একটু ঝলক দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু দেখাবো আপনাদেরকে। এখানে সমস্ত প্যাকেটগুলো রয়েছে, 2 প্যাকেট রয়েছে। এখানে আমাদের কোচে সবার খাবার রয়েছে, আর আমাদের নাবার সময় এখনো মোটামুটি ঘন্টা 1.5-2 বাকি আছে। 2:30-তে নাবার কথা, কিন্তু পৌঁছতে হয়তো একটু সময় লাগবে, 3টে 3:30 বাজতে পারে। সেটা দেখাবো আপনাদেরকে। আর লাঞ্চের মেনুতে কী কী রয়েছে সেটাও কিন্তু আপনাদের সামনে সবাইকে দেখাবো। দই রয়েছে এখানে, টক দই দিয়েছে, ডিনারেও দিয়েছিল, এখন লাঞ্চেতেও দই দিয়েছে। এই যে লাঞ্চ এখানে দেয়া রয়েছে, এটা যতদূর সম্ভব ভেজ বিরিয়ানি রয়েছে, আর এখানে একটা করে শন পাপড়ি দিয়েছে, আর একটা করে ম্যাঙ্গো পিকল রয়েছে, আমের আচার রয়েছে। এটা যতদূর সম্ভব ভেজ বিরিয়ানি, খুলে আপনাদেরকে দেখাবো। মুড়ি দিতে হবে, মুড়ি খাবি? ভেজ বিরিয়ানি। দর্শক বন্ধু, দুপুরের লাঞ্চ আমাদের চলে এসছে। আমাদের কম্পার্টমেন্টে 66 জন মানুষ আছে, একটু জল লাগতো। আমাদের এই ট্রেনে বর্ধমান থেকে আমরা 30 জনকে তুলেছিলাম, এবং আসানসোল থেকে 36 জন উঠেছিল। তো তাদের টোটাল দায়িত্বটা আমার উপর রেল দপ্তর দিয়েছিল, এটাকে দেখার জন্য, মেনটেন করার জন্য কোচ লিডার হিসাবে আমাকে নিযুক্ত করেছে। তো আজকে দুপুরের যে লাঞ্চ এসছে সেটা সবাইকে মোটামুটি ডিস্ট্রিবিউট করে দিয়েছি। লাস্টে আমি খেতে বসেছি। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে একটা দই দিয়েছে, দইয়ের খুব চাহিদা, দইটা খুবই ভালো। ভেজ বিরিয়ানি, এটা ভেজ বিরিয়ানি, সোয়াবিনও দেওয়া আছে। সোয়াবিন দেওয়া আছে অবশ্যই। তার সাথে দুটো আমের আচার। আমের আচার দিয়েছে, ছোটো ছোটো প্যাকেট। তার সাথে একটা শন পাপড়ি দিয়েছে, দেখতেই পাচ্ছেন। मर्यादा पुरुषोत्तम प्रभु श्री राम की पावन धरती अयोध्या में दर्शन करने आए हुए वर्धमान के समस्त श्रद्धालुओं का रेलवे प्रशासन हार्दिक स्वागत एवं अभिनंदन करता है। वर्धमान से आए हुए श्रद्धालुओं से अनुरोध है कि वह किसी भी प्रकार की जल्दबाजी और अगड़ी में न आए। रेल प्रशासन द्वारा आपकी सहायता एवं बाहर निकलने के लिए गेट नंबर 4 का ही प्रयोग करें। লাঞ্চ সেরে নিয়ে মোটামুটি 2:30 নাগাদ আমাদের পৌঁছাবার কথা ছিল কাটরা জংশনে, কিন্তু সেখানে আমরা পৌঁছেছি প্রায় হচ্ছে 3:10, মোটামুটি ওই 40 মিনিট মতো লেট হয়েছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি অযোধ্যা। আর বলে রাখি, কাটরা হচ্ছে অযোধ্যা যাওয়ার পথেই, মানে এখান থেকে নামলেই কিন্তু আপনারা সকলেই পৌঁছে যেতে পারবো অযোধ্যা রামলালার উদ্দেশ্যে।
আর এই হচ্ছে আস্থা স্পেশাল ট্রেনটা, গোটাটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই। আর এইটাই করেই কিন্তু আমরা আবার ফিরবো, মানে ঠিক 2 দিন পরে আমরা আবার ফিরবো এই ট্রেনে করেই। তো ফাইনালি রামলালা স্থানে আমরা পৌঁছে গেছি। 500 বছরের অপেক্ষার পর রামলালা প্রতিষ্ঠিত হয়েছে, আর সেইটা দেখার সুযোগ এসছে যখন, সেটা তো একেবারেই ছাড়া যাবে না। তো নেক্সট এপিসোডে কিন্তু আমরা আবারও দেখতে চলেছি যে এখান থেকে আমরা ঠিক কোথায় যাব আর কোথায় গিয়ে আমরা থাকবো, সেই ডিটেলসটা কিন্তু নেক্সট এপিসোডে আসবে। আজকে ট্রেনের ডিটেলসটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে এখানে পৌঁছে আমাদের প্রত্যেককে কিন্তু দারুণ একটা ওয়েলকাম জানানো হচ্ছিল, ফুল ছিটিয়ে জয় শ্রীরাম বলে সকলকে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো ট্রেন জার্নি কেমন লাগলো আপনাদের? পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আজকের মতো টাটা।